সামনের দিনেও যাতে আমরা তাদের সাথে থাকি। সেই ক্ষেত্রে সেই প্রতিনিধি যদি সেই সংবাদকর্মী যদি সঠিক নিউজ করে অনেকের বাবা মা নাই, তাদের রুহের মাগফিরাত কামনা এখন দোয়া করব। আমাদের এখানে কলমের টুকটা অনেক বেশি দামি, তাদের মঙ্গল কামনা করি এবং সাদাকে সাদা বলতে হবে আর কালাকে ভালো বলতে হবে। এটা সাংবাদিকের এবং নীতি এবং আদর্শ নিয়ে চলতে হবে। সাংবাদিক ভাইয়েরা এই আয়োজন করছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আমি বক্তব্য যেহেতু ইফতারির সময় আছে, আমরা হিসাবের সাথে ইফতার করতে যাবো, বক্তব্য দেবো। আমি শুধু আপনাদের সুন্দর ভবিষ্যৎ দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি। চাই সাংবাদিকের সাথে থাকার জন্য এবং সাংবাদিক ভাইয়েরা যাতে আমাদের সাথে রাখে। সবাইকে সকলকে আসার জন্য ধন্যবাদ। এই ধরনের আয়োজন সাংবাদিক নিয়ে না দিয়ে সাংবাদিকদের আয়োজন মাহে রমজান, চতুর্দশ শতকের মুসলিম খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁ। এই সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আজকের এই আয়োজিত যে ইফতার মাহফিল সোনারগাঁ সিটি প্রেস ক্লাব, প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিটি প্রেস ক্লাবের যারা কর্ণধার, যারা আজকের এই আয়োজক, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই সাংবাদিকতায় আসার কথা, আমরা এমনভাবে সাংবাদিকতা পক্ষপাতিত্ব থাকবে। আপনি যে কোনো লেখাই লেখনি আপনি লেখেন না কেন, একটা না একটা পক্ষে যাবেই। সাংবাদিকতায় নিরপেক্ষতা বলতে কিছু নেই, এটা আমার ভাষা। আপনাদের মতামত অন্যটা হতে পারে। আপনি যে কোনো নিউজ করবেন, কারো না কারো পক্ষে যাবেই। সুতরাং সাংবাদিকতা এটা হচ্ছে পক্ষপাতিত্ব থাকবে, কিন্তু সত্যের পক্ষে থাকার চেষ্টা করব আমরা। পক্ষপাতিত্ব অবশ্যই থাকবে, আমি সেই কথা রেজুরে টানতে চাই যে পক্ষপাতিত্বটা যেন সত্য সাপেক্ষে হয়। আপনারা যেন আপনাদের কলমটা, আপনাদের লেখনীটা মানে সত্যের পক্ষে থাকে। উপস্থিতি আজকের এই এবং নারায়ণগঞ্জ আমাদের যারা সম্মানিত সাংবাদিক আমার ভাই এবং মামারা উপস্থিত, রাজনৈতিক নেতা, আমি কারো নাম বললাম না সংক্ষিপ্ত সময়ের জন্য। তবে ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন ওনারা খুব সুন্দর কথা বলে গেছেন। আসলে সাংবাদিকতা একটি এমন এক পেশা, সেটা আমার চোখে এটা একটা মহান পেশা। এই পেশাতে সবাই যেতে পারে না। আমাদের সমস্ত আল্লাহ ইফতার সামনে নিয়ে তোমার দরবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।